মণিপুরের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী পাঠালো প্রদেশ বিজেপি। বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সূচনা হয় কর্মসূচির। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। মণিপুরে সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। ঘটনায় নিহত হয়েছিল প্রায় অর্ধশতাধিক লোক। এক প্রকার জাতি দাঙ্গার রূপ নিয়েছিল সেখানকার বিভিন্ন এলাকায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে বহু পরিবার। ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় শত শত পরিবার এখনো সরকারি ত্রাণ শিবিরগুলিতে আশ্রিত। সম্প্রতি মণিপুর প্রদেশ বিজেপির তরফে ত্রিপুরা প্রদেশ বিজেপির কাছে ত্রাণ সামগ্রী পাঠানোর আবেদন জানানো হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে 1 ট্রাক খাদ্যদ্রব্য, পোশাক, শুকনো খাবার, চাল, ডাল, মশার কয়েল সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে। এদিন বিজেপি সদর কার্যালয়ের সামনে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িটি মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পতাকা নেড়ে গাড়িটি যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন মুখ্যমন্ত্রী। ভায়োলেন্স ওখানে হয়ে গেছে এবং যে কারণে বিভিন্ন জায়গায় আমাদের রিলিফ ক্যাম্প হয়েছে। তো সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টির মণিপুর প্রদেশের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করেছিল। আমরাও তাদের আহ্বানে সাড়া দিয়েছি যে ওই রিলিফ ক্যাম্পগুলোতে যাতে করে মণিপুর গভর্নমেন্ট করছেন, ওখানকার আমাদের পার্টির যারা কার্যকর্তারা আছেন, প্রদেশ সভাপতি থেকে আরম্ভ করে সবাই করছেন, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করছেন, সবাই করছেন। কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের এই পার্টির তরফ থেকে আজকে কিছু আমরা রিলিফ পাঠাচ্ছি যাতে করে সেটা ওই রিলিফ ক্যাম্পে পৌঁছানো যায়। প্রায় 25 টনের মতো আমরা এখানে রিলিফ আমরা যে সামগ্রী সেগুলো পাঠাচ্ছি। এর মধ্যে অনেক ম্যাটেরিয়াল আছে, কাপড় থেকে আরম্ভ করে, খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব রিলিফ ক্যাম্পে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সেগুলো সব আমরা দিয়েছি, প্রচুর পরিমাণে দিয়েছি। তো সেই কারণে আজকে এখান থেকে আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমার সাথে এখানে আছেন। তো সবাই মিলে আজকে আমরা এটা এখান থেকে আজকে ফ্ল্যাগ অফ করছি। স্যার, আজকে বীর বিক্রমের মৃত্যুবার্ষিকী, সেই উদ্দেশ্যে কি বলবেন? না, উনার সম্পর্কে কি বলবো, উনি তো আমাদের কাছে একজন লিজেন্ড ব্যক্তিত্ব এবং আমরা সবাই জানি যে উনি ত্রিপুরা আর যে আধুনিক ত্রিপুরা রূপকার। তো উনাকে উনার প্রতি আমি সম্মান জানিয়ে উনাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং সমস্ত ত্রিপুরাবাসী উনার সম্পর্কে জানা উচিত। ত্রিপুরার জন্য উনি যা করে গেছেন সত্যি ভাবা যায়। নেক্সট দিনে কি এরকম পরিকল্পনা আরো থাকবে মণিপুরের কিছু? এখন তো পাঠাচ্ছি, যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা এই বিষয়ে আমরা চিন্তা করব। তো আমাদের সেই উদ্যোগ যেটা আমরা সবাই মিলে আমরা ডিসিশন নিয়েছি, তো আজকে সেটা আমরা ফ্ল্যাগ অফ করছি। আগামী দিন যখন বাট মণিপুর ইজ আন্ডার কন্ট্রোল নাও, ইট ইজ ফাইন নাও। তবু আমরা পাঠাচ্ছি, অনেক জায়গায় অনেক রিলিফ ক্যাম্প আছে এখনো। কি কি আইটেম রয়েছে এখানে? এখানে অনেকগুলো আইটেম আছে, যেমন শাড়ি আছে, ফ্রক আছে, গার্মেন্টস আইটেম আছে, তারপরে কুর্তি আছে, টি শার্ট, জিন্স ইত্যাদি, চাইল্ড গার্মেন্টস আছে, জ্যাকেট আছে, ব্লাউজ আছে, ডাল, অয়েল, ট্রিপাল, টি, মসকিটো কয়েল, মিল্ক, নডিউল, বিস্কুট ইত্যাদি, সোয়াবিন সবকিছু আছে, রাইস বললাম। তো এইগুলো পাঠাবো। 2018 সালের 7 জুন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত ধরে কুইন আনারসকে স্টেট ফ্রুট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তারপর এই আনারস দেশের বাজারে ছড়িয়ে পড়তেই কদর বাড়ে ত্রিপুরার কুইন আনারসের। ত্রিপুরার আনারস আগামী দিনে বিশ্বের বাজারে আরো বেশি বিস্তার করতে দিল্লির হাটে লঞ্চ হতে চলেছে কুইন আনারস ব্র্যান্ড। বৃহস্পতিবার বিকেল 5:30টায় দিল্লির হাটে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় কৃষি রাজ্যমন্ত্রী কৈলাস চৌধুরী ও রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের দ্বারা কুইন আনারসের ব্র্যান্ডের সূচনা হবে। বুধবার সংবাদ মাধ্যমকে এই তথ্য দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানেন যে আমাদের কুইন পাইনাপল, আমাদের যে পূর্বতন যে আমাদের রাষ্ট্রপতি যে এখানে এসে এটার একটা ট্রেড নেম দিয়েছিল যে আমাদের স্টেট ফুড হিসাবে, এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর মধ্যে এই পাইনাপলের যে একটা নাম হয়েছে কুইন পাইনাপল, সেটা মার্কেটিং প্লাস ওখানে আমাদের বাজারজাত করার জন্য আজকে এই উদ্যোগ। এবং আশা করি যে ত্রিপুরার এই যে পাইনাপল সেটা সমস্ত মানুষ জানবে এবং তার বাজার আরো বাড়বে বলে আমি আশা। আগামী দিনে আরো কৃষকরাও তাতে মানে এদের সুবিধা হবে। আগামী দিনে আরো কি কি পাঠানোর ব্যবস্থা রয়েছে? হবে, দেখবেন যখন পাঠাবো তখন বলবো।
এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা। এদিন প্রায় 25 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয় মণিপুরের ত্রাণ শিবিরগুলোর উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।